সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য নতুন স্টাইলের রেসিপি নিয়ে চলে আসলাম পাকোড়ার। প্রথমে বাঁধাকপিটাকে লবণ দিয়ে ভিজিয়ে কচলিয়ে পানিটাকে ফেলে দিয়েছি। তারপর আমি এখানে মসুরের ডাল ব্লেন্ড করে নিয়েছি, আদা ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু মসুর ডালটা নরম হয়ে যায়। ধনে পাতা কুচি দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি 7-8টার মতো দিয়েছি, আলু কুচি দিয়েছি দেখতে পাচ্ছেন। আর একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। 2 থেকে 4টার মতো দিয়েছি পেঁয়াজ, ধনে পাতা আধা কাপের মতো দিয়েছি, হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, চাট মশলা দিয়েছি হাফ চামচ। নুডলসের মশলা থাকলে এখানে অ্যাড করতে পারেন, খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর বাসায় যদি টেস্টি সল্ট থাকে সেক্ষেত্রে দিতে পারেন অল্প একটু, 1 চিমটির মতো। আমি এখানে টেস্টি সল্টও দিয়েছি। আর দিয়ে দিলাম একটি ডিম। আমি একটি ডিম দিয়েছি। আপনারা ডিমটা যদি না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন আমি খুব ভালো করে মেখে নিব সবগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আর এখানে চাইলে বেসন অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তবে আমি চালের গুঁড়া অ্যাড করব। এই রেসিপিটা অনেক বেশি মজার। আর এই পাকোড়াটা যাকে খাওয়াবেন সেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আমি এখানে দিয়ে দিলাম আধা কাপের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে বেসন দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, অথবা আটা অথবা ময়দা অ্যাড করতে পারেন। কারণ যেহেতু আমি এখানে মসুরি ডাল অ্যাড করেছি, এমনিতেই ক্রিস্পি হবে। এখন আমি খুব ভালো করে মাখার পরে এই যে ছোট ছোট করে এভাবে করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটি প্যানের মধ্যে প্যানটা গরম করে নিয়েছি এবং তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো ছেড়ে দেব। যারা নতুন রাঁধুনি তারা চাইলে কিন্তু ভিন্ন রকম এভাবে নতুন স্টাইলে আপনারা পাকোড়াগুলো তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। সবাই অনেক বেশি প্রশংসা করবে। আমরা যখন নতুন নতুন রান্না শিখছি তখন কিন্তু ঝটপট চাইলেই মজাদার পাকোড়াটা বিকেলবেলা খাওয়াতে পারি চায়ের সঙ্গে। খুবই মজা হয়েছিল। তাছাড়া এটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়েছে। এখন 1 মিনিট পর আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু আমি খুব লাল করে ভেজে নেব। এটা ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভাজতে হবে, কারণ ভিতরে অনেক সময় কাঁচা থাকবে, উপর দিয়ে পুড়ে যাবে। তাই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে খুব ভালো করে এটাকে ভাজতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলো উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। ঝটপট চাইলে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। খুবই মজা হয়েছিল। আশা করছি রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। অসম্ভব মজাদার এই নাস্তাটি ঝটপট তৈরি করতে পারেন। টমেটো সস দিয়ে পরিবেশন করে